হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। একটা দারুণ সুখবর নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি। কি সুখবর রয়েছে, কোথায় রয়েছে, থাম্বনেলে তোমরা অলরেডি দেখতে পেয়েছো যে পুলিশ পরীক্ষার্থীদের জন্য বড় খবর। ঠিক আছে, অলরেডি একটা ভ্যাকেন্সি আমাদের ঝুলে রয়েছে, যেটার এখনো রেজাল্ট আসেনি। তো সেটার রেজাল্ট কবে নাগাদ কি আসতে পারে এবং কবে নাগাদ তোমাদের জয়েনিং হতে পারে, সব কিছু একটু একটু আলোচনা করব। এবং সব থেকে বড় জিনিস, যেটা জেনারেলদের বয়সে 5 বছরের ছাড় রয়েছে, তো সেটা লেখা রয়েছে থাম্বনেলে, অমিত শাহের বড় প্রতিশ্রুতি। কোথায় কি রয়েছে সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো সবাইকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর সবার আগে একটা ডিসক্লেইমার দিয়ে দিই, এটা কোনো রাজনৈতিক চ্যানেল নয়, কোনো দলের পক্ষে বা বিপক্ষে আমরা কোনোভাবে কোনো কথা বলি না, কিন্তু যে ঘোষণাগুলো আমাদের জন্য উপকারী বলে মনে হয় সেগুলোই শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করি। চলো তাহলে শুরু করা যাক। ঠিক আছে, দেখো এখানটায় লেখা রয়েছে পুলিশের পরীক্ষার্থীদের জন্য বড় খবর, বয়সে 5 বছর ছাড়। এবার অমিত শাহ কি বলেছেন না বলেছেন তো সেটা আমাদের একটু দেখতে হয়, তাই না? দেখো এই যে নিউজটা রয়েছে এখানটায় লেখা রয়েছে এসএসসি নিয়োগে বয়সের ছাড়, বড় প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। ঠিক আছে, এই যে ভিডিওটা রয়েছে এখানটা তুমি যদি এই যে এটা রয়েছে তুমি ওনার স্পিচটা শোনো, এখানটায় উনি বলেছে ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরির যে ঘোটালা হয়েছে সেই ঘোটালাতে অনেকের বয়সের আর কি মার্জিন পেরিয়ে গেছে। তো উনি বলছেন তাদের প্রত্যেককে 5 বছরের জন্য, যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে 5 বছরের জন্য ছাড় ওনারা করে দেবেন। এটা অমিত শাহের প্রতিশ্রুতি। এবং তিনি এখানে এও বলছেন যে আসামে উনি 1.5 লক্ষ চাকরি দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন 1 লাখের, যেটা তুমি যদি আসাম এর সাইটে চলে যাও ওখানটায় গিয়ে দেখতে পারবে যে আসামে কিন্তু নিয়োগ হয়েছে ভাই। ঠিক আছে, জবে থেকে এসছে ওনারা যেটা প্রতিশ্রুতি দিয়েছে 1 লক্ষ পরীক্ষার্থীদের 1 লক্ষকে চাকরি দেবে বলেছে। তো নিয়ার অ্যাবাউট 1,40,000 সামথিং, আমি মোটামুটি 1.5 লাখ বলছি যে ওনারা কিন্তু চাকরি দিয়েছেন। তো এটা মিথ্যে কথা নয়। ঠিক আছে, তো যেটা কথা দিয়েছেন কাজ ওনারা করেছেন, গভর্নমেন্ট জব দিয়েছেন। ঠিক আছে, তো এবার পুলিশের পরীক্ষার্থীদের তাহলে কি করে বড় সুযোগ আসছে স্যার? পুলিশের পরীক্ষার্থী দেখো, এনারা যদি ক্ষমতায় আসে, ফোর্স, একটা স্টেটের ফোর্স সবার আগে দরকার পড়ে। আসছি রেজাল্টের যে বিষয় রয়েছে, রেজাল্ট নিয়ে এবং জয়েনিং নিয়ে আসবো সেই জায়গাটায়। এবার ফোর্স একটা অ্যাসেট, এটা কিন্তু সবার দরকার। তো প্রত্যেক বছর অনেকে রিটায়ার হচ্ছে, আমাদের রাজ্য পুলিশের অনেকে রিটায়ার হচ্ছে। তো সেই জায়গাগুলো ভ্যাকেন্ট, তো সেই জায়গাগুলো আমাদের বর্তমান সরকার সিভিক দিয়ে কাজ চালাচ্ছে। একজন রাষ্ট্রপতি এসছে, মানে আমাদের রাষ্ট্রপতি স্বয়ং আমাদের কলকাতায় এসছেন, তাকে সিভিক দিয়ে গার্ড দেওয়া হচ্ছে বা সিভিক দিয়ে তাকে আনা হচ্ছে। তাহলে ভাবো, তাহলে যাই হোক সেই সমস্ত আলোচনা পরে হবে এক সময়। তো ফোর্স যেটা দরকার, একটা ভ্যাকেন্সি আমাদের চলছে নিয়ার অ্যাবাউট 12,000 অ্যাপ্রক্স 11,700 সামথিং। ঠিক আছে, তো এই ভ্যাকেন্সিটা কমপ্লিট হয়ে যাবার পরে আবার ভ্যাকেন্সি কি আসবে? তো এটা হচ্ছে সবার মনে বড় প্রশ্ন, যে ভ্যাকেন্সি কি আসবে। আমি তোমাদের জোর গলায় বলেছিলাম যে মার্চ মাসেই ভ্যাকেন্সি আসবে, আমি নভেম্বর মাসে বলেছিলাম যে মার্চ মাসে ভ্যাকেন্সি আসবে। তো সেটার কিন্তু পাত্তা পাওয়া গেল না। এবার আমি ওইখানে আরো একটা জিনিস দেখিয়েছিলাম, ডিটেল অ্যানালিসিস করে কানেক্ট করে যে কেন আসে ভ্যাকেন্সি। তো সেই জায়গাটায় আমি আরো একটা জিনিস দেখিয়েছিলাম, আরো একটা টাইম হচ্ছে ভ্যাকেন্সি আসার, সেপ্টেম্বর অক্টোবর, এই টাইমটায় নোটিফিকেশন বেরোয়। নভেম্বর ডিসেম্বর অব্দি ফর্ম ফিল আপ চলে। নেক্সট ইয়ার 7-8 মাস 9 মাস বাদে গিয়ে প্রিলির এক্সাম হয়, প্রিভিয়াসে যেগুলো হয়ে এসছে। প্রিলি হওয়ার পর তারপর নর্মাল প্রসিডিওরে মোটামুটি তোমার 2 বছরের প্রসেস জয়েনিং হতে 2 বছর, কোনো ক্ষেত্রে 2.5 বছর, কোনো ক্ষেত্রে 1.5 বছর, কোনো ক্ষেত্রে 1 বছর 8 মাস, কোনো ক্ষেত্রে 2 বছর 3 মাস, এরকম মোটামুটি সময় লেগেছে। তাহলে যখনই এই সরকার বলছে যে 5 বছরে ছাড় দেবে, তাতে করে কি হবে, যারা ওই ওবিসি কেসের জন্য 2 বছর পিছিয়ে গেছো, ওই ওবিসি কেসটার জন্য 2 বছর যারা পিছিয়ে গেছো তারা সবাই পরীক্ষা দিতে পারবে। ঠিক, এই একটা গুড নিউজ যে সবাই পরীক্ষা দিতে পারবে যারা পিছিয়ে গিয়েছিল।
খুব ভালো। এবার স্যার নতুন আপডেটের বিষয় একটু বলিনি, মানে যেটা হচ্ছে কি রেজাল্ট। তো রেজাল্ট কবে নাগাদ কি আসতে পারে? দেখো ভাই, রেজাল্ট যেটা ঝুলে আছে, যেটা আর কি পরীক্ষা হয়ে গেছে, যেটা ফাইনাল জয়েনিংটা দেওয়া বাকি, ফাইনাল মেরিট লিস্ট বেরোবে এবং রেজাল্টটা দেবে, সেটা আপাতত ভোটের পর ছাড়া দেখা যাচ্ছে না। ভোটের পরেই আমার এই সমস্ত কাজপত্রগুলো, কারণ আদার্স যে কাজগুলো হয়েছে সব স্থগিত। সমস্ত যারা অফিসার রয়েছে তারা সবাই ইলেকশনের ট্রেনিংয়ে যাচ্ছে, প্রত্যেক উইকেন্ডে, প্রত্যেক শনিবার হোক রবিবার হোক, সবাই ভোটের ট্রেনিংয়ে যাচ্ছে কম বেশি। তো সেই কারণে রেজাল্ট আমাদের ভোটের পরেই এক্সপেক্ট করতে পারছি। ভোট হয়ে যাবে, দেন ভোট শেষ, রেজাল্ট বেরোবে, জয়েন হবে, তারপর কেপির বাদবাকি প্রসিডিওরগুলো শুরু করবে কলকাতা পুলিশের কনস্টেবলের, যেটা তোমরা পরীক্ষা দিয়েছো। তো ওই প্রসিডিওরগুলো রয়েছে। তো মোটামুটি কেপি মেইনসের জন্য এই জায়গাটায় আরো একটা প্লাস পয়েন্ট, যারা কলকাতা পুলিশ কনস্টেবলে পাশ করবে বলে মনে করছো তারা কিন্তু কেপি মেইনসের জন্য বেশ কিছুটা সময় কিন্তু পেয়ে গেলে। এবার ভাই সব বুঝলাম, সব মানলাম, অমিত শাহ স্যার বলেছেন যে এসএসসি চাকরি প্রার্থীদের প্রতিশ্রুতি দিলেন এদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে, তো রাজ্যে যদি ক্ষমতায় আসে রাজ্যেও বয়সের ছাড় দেবে, এটা তিনি বলেছেন। তো এই পুরোটা আমরা স্বচ্ছ ভারত প্রক্রিয়া আনবো যাতে কোনো দুর্নীতি না হয়, এই সমস্ত প্রতিশ্রুতি। আরে ভাই প্রতিশ্রুতি সবাই দিয়েছে, প্রমাণ কি আছে? প্রমাণ রয়েছে আসামের সাইটে, তুমি যাও আসামের যে সরকারের যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেগুলো একবার দেখে এসো। ঠিক আছে, এই যে 1 লক্ষ নিয়োগ হয়েছে সরকারি চাকরিতে, 5 বছরের বয়সসূচি ছাড় দেওয়া হবে, প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক আছে, সব বুঝলাম। এবার তাহলে স্যার আপনি এগুলো কেন বলছেন? ভাই সুখবর যে ভ্যাকেন্সি আসবে, দ্বিতীয় সুখবর যে বয়সে ছাড় পাবে, সবকিছু ভালো কথা। এবার স্যার 3 নম্বর যেটা বলবো, এটা সুখবর নয়, এবার কিন্তু কম্পিটিশন তাহলে হাই। ঠিক আছে, যদি বয়সে ছাড় দিয়ে দেয় আমাদের পুলিশের জন্য কম্পিটিশন হাই। এবার আমরা আন্দোলন করছি কিসের জন্য? মেয়েদের হাইট কমানোর জন্য, তাই না? আমরা মেয়েদের হাইট কমানোর জন্য একটা আন্দোলন করছি। তো এটাও যদি করে দেয়, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশন হাই। আর আমরা এটার জন্য প্রবলভাবে চেষ্টা করছি, টুইটার ক্যাম্পেইন থেকে শুরু করে যা কিছু দরকার হোক, মেল ক্যাম্পেইন, সবকিছুর জন্য চেষ্টা করছি। তাহলে ছেলেদের কম্পিটিশন বয়সে হাই, মেয়েদের কম্পিটিশন হাইটে হাই, সব জায়গাতেই কম্পিটিশন। মেয়েদের ক্ষেত্রে তো আরো টাফ, কারণ 800 মিটার অনেকে অল্প প্র্যাকটিসের মধ্যেই কিন্তু 800 মিটার কমপ্লিট করে ফেলতে পারে। ঠিক আছে, চল এবার স্যার তাহলে আমাদের কি করা উচিত? তোমাদের একটা জিনিস বলেছি, এই নাম্বারটা সর্বদা নিজের কাছে রাখবে। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, এই নাম্বারটা তোমাদের সহায়তা করবে। নাম্বারে হাই পাঠিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সমস্ত ইনফরমেশন যা কিছু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলটায় পেয়ে যাবে। ঠিক আছে, এবার স্যার কম্পিটিশন যখন হাই, তার মানে আমাদের পড়াশোনাও হাই করতে হবে, পড়াশোনার লেভেলটাও বাড়াতে হবে। তো ভাই ভ্যাকেন্সি আসছে না, যারা চাকরি পায় না তারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে, তারা হয়তো আর 2-3 মাস বাদের থেকে মক টেস্ট দেওয়া শুরু করবে। যখন থেকে নোটিফিকেশন আসবে রেগুলার মক, রেগুলার রিভিশন, রেগুলার মক, রেগুলার রিভিশন, এই জায়গায় চলে আসবে। আর যারা ওই ভ্যাকেন্সি, যারা আন্দোলনে, এরকম কিছু ছেলে পেলে আমি দেখেছি, ও আন্দোলনে যাচ্ছি, আন্দোলন করব, এরকম যাচ্ছে, ওদের মধ্যে কিন্তু সেই ইয়েটা নেই যে আমাকে চাকরিটা পেতে হবে, সেই বিষয়টা এরকম অনেকে আছে যাদের মনে নেই, তারা শুধুমাত্র ওই জায়গা ভরাতে যাচ্ছে। তো তুমিও যদি সেরকম প্রার্থী হয়ে থাকো, বা তুমিও যদি সেরকম হয়ে থাকো মাইন্ডসেট নিয়ে, তাহলে আজকেই চেঞ্জ করো ভাই। সিলেকশন কিন্তু এরকম হাতের মোয়া নয়, টুক করে আসবে না। হাজারো কাঠখড় ফুরিয়ে পুলিশের ভ্যাকেন্সি আনতে হয়, পুলিশের ভ্যাকেন্সি বার হয়, এবং চাকরির প্রক্রিয়া কিন্তু যখন শেষ হয় তখন একটা স্বস্তির নিঃশ্বাস শুধুমাত্র তোমরা পাও না, তোমাদের সাথে সাথে তোমাদের বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, এবং সাথে সাথে আমরাও পাই যে আমাদের থেকে এতজন বাচ্চা সিলেক্ট হয়েছে, এতজন কর্মরত, আমরা তাদের 1% হলেও সাহায্য করতে পেরেছি। দ্যাটস ইট, এইটুকুই। তাহলে কম্পিটিশন হাইয়ের বাজার, প্রস্তুতি থামালে চলবে না। তোমাদের জন্য আড্ডা 24/7 বাংলা নিয়ে এসছে বেস্ট অফলাইন ব্যাচ। দেখো ভাই, অনলাইনে ডিফারেন্সটা কি হয়, অনেক ক্ষেত্রে অনলাইনে তোমার কি হয় যে, আমি বলছি না, কারণ আমার অনলাইনে যারা ছাত্ররা পড়ে তারা একদম নিদারুণভাবে পড়াশোনা করে এবং ফোকাসড ওয়েতে পড়াশোনা করেন, কারণ অনলাইনে প্রত্যেককে আমরা নোটস প্রোভাইড করা থেকে শুরু করে, হ্যান্ডআউটস থেকে শুরু করে, বই থেকে শুরু করে সব কিছু দিই। কিন্তু অফলাইন কেন বেস্ট? একটা সিঙ্গেল পয়েন্টের জন্য অফলাইন বেস্ট।
যে পড়া করিয়ে নেওয়া। অনলাইনে কিন্তু তোমার থেকে আমি পড়া করিয়ে নিতে পারছি না, অফলাইনে আমি কিন্তু তোমার থেকে পড়াটা করিয়ে নেব। এই যে ব্যাচে 70 জনের মধ্যে 70 জনকেই চাকরি পাইয়ে ছাড়বো, এটা আমি কথা দিচ্ছি। ঠিক আছে, যারা অ্যাডমিশন নেবে তারা এই মাইন্ডসেট নিয়ে আসো, সেটা এসএসসি জিডি হোক, ডব্লিউপি হোক, অগ্নিবীর হোক, ডব্লিউপি এসআই হোক, যাই হোক, এই মাইন্ডসেট নিয়ে আসো যে ভাই এখানে আসলে আমি সেই গতে বাঁধা পুরনো জামানায় চলে যাব, যেখানে হচ্ছে স্যারেরা আমাদের পড়া করিয়ে নেয়। ঠিক আছে, তো কি কি পাবে এই ব্যাচে? প্রিলিমস থেকে ইন্টারভিউ গাইডেন্স, জাস্ট অ্যাডমিশন হওয়ার সাথে সাথে 2000 টাকার একটা কোর্স ফ্রি, 2000 টাকার একটা কোর্স তোমরা ফ্রিতে পেয়ে যাবে। লাইভ ক্লাস 450 ঘন্টার ফুল স্টাডি ম্যাটেরিয়াল, ইবুক, মক টেস্ট, ফিল্ড গাইডেন্স, ডায়েট চার্ট, 1:1 মেন্টরশিপ লাইফ টাইমের জন্য তুমি পেয়ে যাচ্ছ। যতদিন না সিলেকশন পাবে ততদিন পড়বে। 6 মাস পড়াশোনা, আমাদের বেসিক শেষ, প্রত্যেক মাসে 4টে করে মক টেস্ট, পরীক্ষার আগে আলাদা করে ডেকে নিয়ে স্পেশাল ক্লাস, কেপি মেইনসের জন্য স্পেশাল ক্লাস, সব আমরা দেব। ঠিক আছে, কত দাম স্যার? 11,249 না, 8,999, এতও দিতে হবে না। একবারে পেমেন্ট করলে 8,661 টাকা। এটা হচ্ছে তুমি যদি একবারে পেমেন্ট করো। ঠিক আছে, একবারে পেমেন্টই ম্যাক্সিমাম লোকে একবারে পেমেন্টে ভর্তি হয়ে যাচ্ছে 8,661। আর তুমি যদি দুভাগে করতে চাও তার অপশনও আছে, 4,500 টাকা এখন দেবে, আর বাদ বাকি 4,500 টাকা নেক্সট 2 মাসের মধ্যে যে কোনো এক সময় দেবে। ঠিক আছে, Y1034 এটা হচ্ছে ডিসকাউন্ট কুপন কোড। যারা আমার ভিডিওটা দেখে কন্ট্যাক্ট করবে, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এটা একটা, এটা একটা। ঠিক আছে, যারা আমার ভিডিও দেখে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে, অবশ্যই বলবে গোপীনাথ স্যারের ভিডিও দেখেছি, এই নাম্বারটায় ফোন করবে, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। ঠিক আছে, আমি ফোন করে তোমাদের সম্পূর্ণ গাইডেন্স, আগে ভাই ফোন করো, ফোন করে জানো, এসে দেখে যাও, তাতে কোনো টাকা পয়সা তো লাগে না, জাস্ট আধ ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে এসে জাস্ট জিনিসটা বুঝে যাও, তারপর যদি মনে হয় তারপরে অ্যাডমিশন নিও। আমি এটুকু বলছি ভাই, তোমার টাকা বিফলে যাবে না। আর অনেকে ভাববে স্যার ভ্যাকেন্সি নেই, আপনাদের শুধু ব্যাচ বিক্রি করার ধান্দা, ব্যাচ বিক্রি করার ধান্দা, এটা অনেকে বলে। ভাই এটা নয়, আমরা চাই সিলেকশন এখন থেকে প্রিপারেশন শুরু না করলে জীবনে সিলেকশন আসবে না, এটা হচ্ছে মূল মন্ত্র। তো যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই করে চলে এসো এই ব্যাচটায়। বেশি ভিডিওটা বড় করব না, ইনফরমেশন দিয়ে দিলাম, সামনে বড় সুযোগ। ঠিক আছে, মোটামুটি গদিতে নাড়া পড়েছে, ভ্যাকেন্সি এদের বার করতেই হবে। দেখো এই একটা জিনিস, এই সরকার যদি নাও আসে, অমিত শাহের কথা বলছি, এনাদের সরকার যদি গঠন নাও হয়, নাড়া যখন পড়েছে ভ্যাকেন্সি বার করতেই হবে, এটা সব থেকে বড় কথা। আর যদি তাও নাড়া না পড়ে, আমরা নাড়াবো গিয়ে, আমরা যাব, আমরা গিয়ে আন্দোলন করব এবং তোমাদের জন্য ভ্যাকেন্সি নিয়ে আসবো, তোমরা শুধু পরীক্ষাটা দাও, চাকরিটা পাও, এটাই হচ্ছে কাম। চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাইকে বলছি যারা চ্যানেল নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। দেখা হচ্ছে, রেগুলার ক্লাস খুব শিগগিরই আসবে, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছুদিন রেগুলার ক্লাস বন্ধ রয়েছে, ক্লাস খুব শিগগিরই নিয়ে আসবো এবং দারুণ একটা জিনিস লাইভ সেশন, সেটাও খুব শিগগিরই নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব শিগগিরই, টাটা।